জীবন এক সাধুর ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সকালে সকালে আশ্রমের প্রাঙ্গণে ভোজি ভাতের আয়োজন চলছে। উনুন বানানো হচ্ছে, ওখানটায় রান্না হবে, কেননা আজকে কম্বল দেওয়া যাবে। পাশাপাশি বাড়ির মহিলারা এসেছে, যোগ দিয়েছে, আর আমাদের গোপাল এখানে সকলের কাজ তদারক করছে। সকালবেলা ও একটা চেয়ারে বসে পড়েছে, সোয়েটার পরে ছায়াতে বসে আছি গোপাল। সবজি টবজি কাটা, ওরা চাও খাচ্ছে আর এদিকে কাজকর্ম করছে। সবজি কাটা হয়ে গেছে, রান্নাও মোটামুটি কিছুটা এগিয়ে গেছে। আমি চলে এসেছি দেখতে, আর একটু ভিডিও শুট করে নিচ্ছি। সবজি দেওয়া ডাল বসেছে, এদিকে একটা পাঁচমিশালি তরকারি করার জন্য সবজি কাটা হচ্ছে। এপাশে গ্রামের লোক একজন এসে আশ্রমের বাগানে যে গাছ আছে তাকে জল দিচ্ছেন। উনি আরেকজন মহিলা পাশের বাড়ির, উনিও এসেছেন, কাজকর্ম করছেন। গোপালের খুব গরম করছে, এবারে সোয়েটার খুলে দিয়েছে গোপাল আর বসে আছে। আমি চললাম ঠাকুর মায়ের সেবা শুশ্রূষার কাজগুলো করে নিই। ঠাকুরকে নৈবেদ্য দিয়ে ফুল টুল দিয়ে ঠাকুর ঘরের কাজকর্মগুলো শেষ করলাম। গোপালকেও খেতে দিতে হবে, তারপরে আমি খেয়ে আবার যেখানে কম্বল দেওয়া হবে সেখানে আমি যাব। গোপালের স্নান হয়ে গেছে, এবারে গোপালকে আমি ব্রেকফাস্ট দিলাম। ও সকালবেলা সেখানে গিয়ে প্রি ব্রেকফাস্ট করে বসেছিল, তখন তার স্নান হয়নি, সকালে উঠে প্রি ব্রেকফাস্ট করলো। রান্না টান্না মোটামুটি হয়ে গেছে, সব প্রকার রান্না হয়ে গেছে, 3টা তরকারি আর ভাত। কম্বলও রেডি হয়ে গেছে। গোপাল বাবা আমাদের এসে বসে গেছেন এখানে। এবারে যারা মহিলারা কাজ করছিল তারাও এখন রেস্ট নিচ্ছে, কাজ হয়ে গেছে। যারা কম্বল নেবে মারা, তারাও এসে গেছেন। উনি হলেন আমাদের ল্যান্ড ডোনর, যিনি জমি দিয়েছেন। কিছু আশ্রমের সদস্যরাও এসেছে। আমি যতটুকু পেরেছি কিছুটা কম্বল কিনেছি, ওদের হাতে দিয়ে দেব। সামান্যটুকু শীতে যতটুকু ওদেরকে সাহায্য হবে। ওরা খুবই গরিব এবং বাড়িতে ছেলেরা খুব একটা ওদেরকে দেখে না। আমি সেই রকমই লোকদেরকে সিলেক্ট করেছি যারা কিছু পেয়ে উপকৃত হবে। আমাদের খুব একটা ইনকাম সোর্স কিছু নেই। আমাকে যে যতটুকু টাকা পয়সা সামান্যটুকু পাঠায় সেইটুকুনি দিয়ে আমি কম্বলের আয়োজন করেছি। আশ্রমের কোনো ইনকাম সোর্স নেই। ঠাকুর মায়ের প্রচার প্রসার করার জন্য আমি যতটুকু পেরেছি করেছি। কম্বল মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখন
যারা এসেছেন কম্বল তাদেরকে দেওয়া হলো, এবং আর কয়জন গেস্ট আছেন ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। মহিলারা উঠে গেছেন, আমি গোপালকে নিয়ে এসে তাকে খেতে দিয়ে দিলাম। গোপালের জন্য আলাদা খাওয়া হয়েছে, আমি একটু রান্না করেছিলাম ওর জন্য, দই ভাত, সালাড আর টমেটো খেজুরের চাটনি করে দিয়েছি ওর জন্য। ওরও খাওয়া হয়ে যাবে এক্ষুনি। আমরা চললাম যেখানে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে। ওই মহিলারাই অনেক সাহায্য করলো, কাজকর্মগুলো ওরাই সামলে নিল। ওরা না থাকলে আমার দ্বারা তো সম্ভব না একা করা। আমি ওদেরকে খাওয়াটা শুরু করেছিলাম ব্রহ্মার্পণ ব্রহ্ম বিভমাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা হরি ওম তৎসৎ। আমি ওদের মন্ত্রটুকু বলে দিলাম, ওরা এবারে খাবে। ঠাকুর ঘরের বারান্দারে ওরা বসেছে, খাচ্ছে। আর একবারে ওদের হবে না, দুটো বেচ করে বসবে, দুটো তিনটে বেচ করে ওরা বসে যাবে, খেয়ে নেবে। আমি যতটুকু পেরেছি সেইটুকুনি করেছি, আমার দিয়ে আর বেশি করা সম্ভব না। সেকেন্ড বেচ বসে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন।